এই জুলুস আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল আলী, যিনি রসুল করিম ইসলামের 41তম বংশধর, ওনার নেতৃত্বে এবং ওনার সাথে দুইজন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল আলী, সৈয়দ আকিব আহমদ শাহ মাদ্দাজিল আলী, ওনারাও আছেন। এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটির লক্ষ লক্ষ ভাইয়েরা এবং আপামর মুসলিম জনতা এখানে এসেছেন মূলত নবীজির পৃথিবীতে শুভাগমনের আনন্দ উদযাপন করা, যার নির্দেশ আল্লাহ পাক সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে রহমত প্রাপ্তির কারণে আনন্দ উদযাপনের করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর রহমতের প্রসঙ্গ যখন আসে, আমরা জানি সকল রহমতের মূল রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনে কারীমের আলোকে নবীজি যে রহমত সেটা প্রমাণিত। নবীজির এই আগমনকে আমরা সেলিব্রেট করছি জ্যৈষ্ঠ জুলুসের মাধ্যমে, কারণ সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে নবীজি যখন মদিনা শরীফ গিয়েছেন তখন এভাবেই দুই দিকে কাতারবন্দি হয়ে নবীকে অভ্যর্থনা জানিয়েছিলেন মদিনাবাসী। নাতিয়া কালাম পড়েছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই কালাম পড়ে পড়ে নাত পড়ে পড়ে নবীজিকে অভ্যর্থনা জানিয়েছেন। এটার অনুকরণে আমরা নবীজির পৃথিবীতে শুভাগমনকে আমরা সেলিব্রেট করছি। আঞ্জুমানের আন্ডারে মেইনলি দুইটা বড় জুলুস হয়, সারা বাংলাদেশে জুলুস হয়, মেইনলি দুইটা বড় জুলুস। একটা আজকে 9 রবিউল আউয়াল প্রতি বছর কাদরিয়া মাদ্রাসা থেকে বের হয়, আর সবচেয়ে বড় জুলুস, বড় মানে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুস, সেটা চট্টগ্রামে হয়। 70 থেকে 80 লক্ষ মানুষের এবার আমরা প্রত্যাশা করছি জমায়েত হবে। সেটা 12 রবিউল আউয়াল 26 তারিখ, যেই দিন সরকারি ছুটি। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, সরকার ঈদ মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি সারা বাংলাদেশে ঈদ মিলাদুন্নবীর যত জুলুস হবে, সকল জুলুস যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি। আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের মাধ্যমে আপনাদেরকে এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার। এই উদযাপনকে ঘিরে অনেকেই বলে যে তারা এটাতে অনেক মতভেদ রয়েছে, তাদের বিষয়ে কি বলবেন? দেখেন, যারা এই কথাটা বলে তাদের দেখা উচিত কোরআনে কারীম কি বলেছে, হাদিস শরীফ কি বলেছে। মদিনা শরীফ থেকে নবীজি মসজিদে কুবা থেকে যখন মদিনা শরীফ গিয়েছে তখন তো এইরকমই জুলুস ছিল। আর যারা বিরোধিতা করে, আমরা কিন্তু দেখেছি ওনারা পহেলা বৈশাখে জুলুস করেছেন। তো ওনারা পহেলা বৈশাখে জুলুস করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল করতে পারেন, সকল নিয়ামতের নিয়ামত নবীজি পৃথিবীতে এসেছেন শুকরিয়া আদায় করার জন্য র্যালি করতে পারেন না। আসলে ওনারা এরকমই, কখনো মন্দির পাহারা দেওয়ার জন্য যায়, আবার কখনো পহেলা বৈশাখের বিরোধিতা করে। আমরা মন্দির পাহারা